হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি আবারও চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে আগেই করে নিয়েছি স্নান করেই তাড়াতাড়ি হয়ে নিয়েছি রেডি। রেডি কেন হয়েছি সেটাই তো বলা হয়নি। আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি শীতলা মন্দিরে পাটা দিতে। আর বাড়ির বাইরে বেরিয়ে টোটোর জন্য অপেক্ষা করতে করতেই বাইরের দিকে তো তাকানোই যাচ্ছিল না, এত রোদের তাপ ছিল। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর পেয়ে গিয়েছিলাম টোটোয় উঠে তিনজন মিলে রওনা দিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মা অনেক কদিন ধরেই বলছিল যে শীতলা মন্দিরে বাটা দিতে যাবে, তবে আজকাল করে তো আমাদের যাওয়াই হচ্ছিল না। তাই আজকে সকাল সকালই তিনজন মিলে রওনা দিলাম মন্দিরে যাওয়ার জন্য। বাজারে পৌঁছেই পড়ে গিয়েছি জ্যামে, কারণ এটা প্রতিদিনের ব্যাপার। এই জ্যাম পার করে আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। মন্দিরের সামনে পৌঁছে আমি তো একদমই অবাক, কারণ আজকে নাকি এই মন্দিরে শীতলা মায়ের পুজো রয়েছে। তা আমরা কিন্তু এটা একদমই জানতাম না। আমরা তো নিজেদের মতন করেই এসেছিলাম বাটা পৌঁছে দেব বলে। এখানে এসে দেখছি সবাই মোটামুটি বাটা দিয়ে যাচ্ছে। আমরা ওখানে বাটার জিনিসপত্র, ফল, ধূপকাঠি সব কিছু দিয়ে দিলাম। দেখেছো তো মন্দিরে কত ভিড়, কত মানুষ আসছে বাটা দিতে। আমরা কাকুটাকে জিজ্ঞেস করেছিলাম যে মন্দিরে পুজো কটা নাগাদ হবে, তো উনি বললেন যে পুজোটা হতে মোটামুটি দুপুর পার হয়ে যাবে। সেই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না। তাই মায়ের মুখটা দর্শন করে মাকে প্রণাম করে নিলাম। আর মায়ের মুখটা এতটা মিষ্টি, দেখতেই মন যেন জুড়িয়ে যায়। শীতলা মন্দিরের পাশেই বাবা ভোলেনাথেরও একটা মন্দির আছে। আর বাবা ভোলেনাথের কাছে এসে বাবা ভোলেনাথকে দর্শন করব না, তা কি করে হয়। বাবা ভোলেনাথকে দর্শন করে প্রণাম করে নিলাম। আর এখানে এসে আমার এত ভালো লাগছিল, মনটাই যেন অন্যরকম হয়ে গেল। মায়ের ওই মিষ্টি মুখটা দেখলে এমনিতেই মন অনেক ভালো হয়ে যায়। তারপর আমরা ওখান থেকে তো বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পেয়ে গিয়েছিলাম টোটো। সত্যি বলতে আমরা কবে থেকে এখানে আসবো করছি, তবে আশাই হচ্ছিল না। আসলে সব কিছু হয়তো ভগবানই ঠিক করে রাখে। সেই জন্য দেখো হঠাৎ করে এলাম আর এসেই দেখছি এখানে পুজো হচ্ছে। তার মানে ভগবান আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল যে আজকের দিনে হয়তো আমরা এখানে আসবো। তাই মনটা তো আরও ভালো হয়ে গেছিলো। ফেরার পথে রাস্তায় একটা মন্দিরে দেখলাম যে ওখানে মা মঙ্গলচণ্ডীর পুজো হচ্ছে। তারপরে টোটোয় করে তো পৌঁছে গেছিলাম বাড়িতে। বাড়ি এসে তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। আর সকালে যেহেতু কিছুই খাইনি, তাই এখানে একটু চিড়ে নিয়ে বসেছিলাম। আমি খুব একটা চিড়ে টিড়ে পছন্দ করি না, তবে যেহেতু আজকে সকালে তেমন কিছু রান্নাবান্না হয়নি, তো এখন আপাতত এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের আজকের এই মিনি ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।